হ্যাঁ, বসে থেকে কথা বলেন। আপনার অসুস্থ মানুষ তো। হ্যাঁ, ডাক্তার দেখাইছেন? কোন ডাক্তার দেখাইছেন? ঢাকা দেখাইছেন? কত টাকা খরচ হয়েছিল আপনার? 32,000। এই 32,000 টাকা কোথায় পাইছিলেন? ও, মানে সবাই সহযোগিতা করছিল। প্রাণপ্রিয় দর্শক, সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং সবার প্রতি সালাম। আসসালাম আলাইকুম। আজকে আমরা নতুন এক অসহায় এক পরি, এই যে দেখতে পাচ্ছেন তার এই রুম। আসসালামু আলাইকুম। তো জোরে বলেন। আন্টি কেমন আছেন? ভালো নাই? ও, তো আন্টি আপনার নামটা কি? ও, এই বাড়িতে একাই থাকেন? আর কেউ থাকে না? ও আচ্ছা, আপনার স্বামী সন্তান নাই? স্বামী আছে, বিয়ে করে না, ধরে সব খরচপাতি দেয়। ও, মানে আপনাকে ডিভোর্স দেয় নাই? খরচপাতি আপনার দেয় না? না, খরচপাতি দেয় না, বুঝতে পারলাম। তো কতদিন আগে আপনাকে এই বিচ্ছিন্ন করছে? 4 বছর। আপনার ছেলে আছে? ছেলে আসে দেখাশোনা করে। দেখাশোনা করেন না? তাহলে আপনি কি করেন? ও দেয় না দিলি না। ও, বুঝতে পারলাম। মানে কেউ কোনো কিছু দিলে সেটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন, তাই না? না দিলি না খান। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অসহায় মানুষ। ভিতরে একটু দেখাই, কিছুই নেই। ভিতরে কিছু থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো দুপুরে রান্না করেছেন? ও, রান্না করেন নাই? কি খাইছেন দুপুরে? কিছুই খান নাই? আসলে কথাগুলো শুনে নিজের কাছে একটু কষ্ট লাগতেছে। আসলে কথা বলার কোনো সেই মুভমেন্টই খুঁজে পাচ্ছি না। তো আপনার সন্তান কি করে? জানেন না? কোনো খোঁজ খবর নাই? মানে কোনো সময়ের জন্য আপনার সাথে যোগাযোগও রাখে না? দর্শক বন্ধুরা, আপনারা সেই আন্টির মুখ থেকে কথাগুলো শুনতে পাইলেন যে একা জীবন, স্বামী সন্তান থেকেও আজ নাই। সে বড় অসহায়। ঘরে চাউল, তরকারিও তো নাই না? কিছুই নাই। তো আমি যখন একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে ভাবলাম যে যাই একটু, জানি না আপনাকে আমি কোনো কিছু করে দিতে পারবো, কোনো কিছু দিতে পারবো কিনা জানি না, হয়তো বা। তবে আমার যতটুকুন সাধ্য আমি চেষ্টা করব আপনার জন্যে, যে আপনার এই ও এখানে শুয়ে থাকেন, চাল দিয়ে পানিও পড়ে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্টের লাইন না? এই লাইন কোথা থেকে নিছেন? অন্য মাসে। এই কারেন্টের বিল দেওয়া লাগে? কয় টাকা করে বিল দেওয়া লাগে? ও, যা আসে। এই মাসে লিচি গরম লাগে। প্রচুর পরিমাণে গরম, এই জন্য এই মাসটার জন্যই মানে নিছেন আর কি। বুঝতে পারছি। আমরা মানে এই আন্টিটা শোয়ার রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে আলো নাই তো, তারপরেও যতদূর দেখানোর চেষ্টা করতেছি। তাহলে না দেখছি ঝড়ের দিনে ঘরটা না উড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। অনেক কষ্টের মাঝে, অনেক রিস্কের মাঝে আপনি জীবনযাপন করতেছেন। তো আপনার কোনো কিছু মানে বলার, কোনো চাওয়ার কোনো কিছু আছে? আমি অসুস্থ, আমার ধরেন যে কিডনির সমস্যা আছে। একটু জোরে বলেন। কিডনির সমস্যা আছে, আলসার ঘাও আছে, কোনো কিছু খাইতে পারি না, রক্তের সমস্যা আছে। মানে আমার ওষুধ দরকার, সপ্তাহে 700-800 টাকার ওষুধ লাগে। আমি টাকাটা কোথায় পাবো, খাদ্য কোথায় পাবো? যার ঘরে চাউল নাই, বিধাতা তাকে অনেক বড় অসুখ দিছে, কিডনি সমস্যা, পেটে আলসার ঘাও।
যখন আমরা একটা অসহায় মানুষের কাছে যাই, মনে হয় কি যে আমাদের যদি সেরকম সামর্থ্য থাকে, সেই সামর্থ্যটুকুন থেকে যদি অর্ধেকটা দিতে পারতাম হয়তো বা নিজের কাছে ভালো লাগতো। তবে আপনি টেনশন করেন না, আমি এবং হয়তো বা আমার যারা ভিডিও দেখতেছে, তো আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখি কোনো কিছু দিয়ে কোনো উপকার করতে পারি কিনা। কারণ একটা অসহায় মানুষের পিছনে যদি আমি হয়তো বা আরও কেউ কেউ না কেউ হয়তো থাকবে আন্টি, উপকারটা যদি আপনাকে করতে পারি, একটু হেল্প করতে পারি, হয়তো বা নিজের কাছেও ভালো লাগবে। আমাদের দর্শকের কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি আপনার? আমার চিকিৎসা হওয়ার জন্য কিছু চাই। ও, চিকিৎসা হওয়ার জন্য, বুঝতে পারছি। মানে আপনি কি ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি। আচ্ছা, ওখানে বসেন, আপনি এই আপনার বেডের উপরে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসে থেকে কথা বলেন। আপনার অসুস্থ মানুষ তো। হ্যাঁ, ডাক্তার দেখাইছেন? কোন ডাক্তার দেখাইছেন? ঢাকা। ঢাকা দেখাইছেন? মানে কত টাকা খরচ হয়েছিল আপনার? 32,000। 32,000? এই 32,000 টাকা কোথায় পাইছিলেন? এও দিছিল। ও, মানে সবাই সহযোগিতা করছিল, সহজে। তারপরে আর কেউ সহযোগিতা করে নাই? না, তারপরে কিছুই কেউ দেয় না। আমি যে এখন ভাত দেয় খাই, না দেয় না খাই থাকি। ও, ওই সকালে গিয়ে দাইসি করা গেছিল। এখন আমার ঘরে চাইল বেল কিছু আচ্ছা ঠিক আছে, আমরা যাই কিছু দেই না কেন ভিডিওর মধ্যে কোনো কিছু দেব না। ভিডিওর বাইরে আপনাকে যাওয়ার সময় হয়তো বা পরিপূর্ণ না হোক, কিছুটা হয়তো হেল্প করব। তো পরবর্তী ডাক্তার যে মনে করেন যে প্রেসক্রিপশনে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু ভালো, নাকি অসুখ ওই রকমই আছে? ওষুধ খালি একটু ভালো লাগে, আর ওষুধ খাওয়া বন্ধ দিলে আবার বিছনায় পড়ে। ও, বুঝতে পারছি। মোটামুটি আপনার জীবনযাপন মানে একটু ভালোভাবে ওষুধের বর। ওষুধের উপর এখন মানে ডিফেন্স করতেছে, মানে বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই আপনার পাশে আমরা থাকবো, এবং বাইরের থেকে হয়তো বা দেশের থেকে অনেকজন মানে পাশে থাকবে, এটাই আমি দোয়া করি। এবং আপনাকে যেন সবাই মিলে একটু মানে ভালো পর্যায়ে এবং ভালোভাবে রাখে, উপর আল্লাহর সব কিছু ইচ্ছা। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা এমন একটা অসহায় পরিবারের কাছে আসলাম, আপনারা সম্পূর্ণ ভিডিওর মাঝে আপনারা দেখতে পেলেন এবং তার মুখের থেকে কথাগুলো শুনতে পেলেন। যদি আপনার মন এবং হৃদয় যদি কোনো কিছু বলে, অবশ্যই আমাদের ভিডিওর মাঝে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কি ফোন ব্যবহার করেন? নাম্বার দিয়ে আইছি। ও, নাম্বার কোথায় দিয়েছেন? নাম্বার এর কাছে দিয়ে আইছি। আপনি নিজের কোনো ফোন ব্যবহার করেন? আমার নিজের ঘরের নাম্বার দিয়ে আইছি। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক অসহায় নতুন প্রতিবন্ধীর ভিডিওতে। আল্লাহ হাফেজ।